আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে সদরঘাট আইসা পৌঁছে গেলাম। আমাদের লঞ্চ চাঁদপুর হাইমচর চরগুড়ি লঞ্চঘাট থেকে সন্ধ্যা 7:25 ছাড়ছে রাত্রে, 7:30 ছাড়ছে। আর ঢাকা আসলাম এরপর দিন সকাল 7:10। অলমোস্ট 12 ঘন্টা। আপনারা দেখছেন সামনে দেখা যাচ্ছে বোগদাদিয়া 7 লঞ্চ, তার পিছনে আমাদের লঞ্চ ঘাট দিতেছে। ঘাট দিতেছে, ঘাট দেওয়ার চেষ্টা করতেছে, সে জায়গা ঠিক করছে। সদরঘাটে আমরা আসছি, নদীতে প্রচুর কুয়াশা, ঘন কুয়াশা নদীতে। এরকম যদি হয় তাহলে মানুষ কিভাবে লঞ্চে চলাচল করবে বলেন? এত সময় যদি লাগে, চাঁদপুর থেকে এখানে জাস্ট কতটুকু সময়? চাঁদপুর ঘাট থেকে কাটাখালি থেকে যখন লঞ্চ ছাড়ে ডাইরেক্ট আর কোথাও ঘাট দেয় না, তখন বাজলো 9টা। 9টার সময় কাটাখালি ঘাট থেকে লঞ্চ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসে। এই 9টা থেকে এখন বাজছে আপনার 7:12। এখন এই 10 ঘন্টা তো হয়ে গেছে আপনার, 10 ঘন্টার বেশি হয়ে গেছে আপনার এই চাঁদপুর থেকে এখানে আসতে। কীভাবে সম্ভব এটা? এত সময় লাগলে আর এত সময় লস হইলে মানুষ কীভাবে যাবে লঞ্চে বলেন? নৌ পরিবহনে কীভাবে মানুষ যাওয়া আসা করবে? আর আমাদের লঞ্চের সার্ভিস এতই বাজে যা বলার মতো ভাষা নেই, খুবই বাজে। কেননা বলছি, চাঁদপুর থেকে অন্য অন্য লঞ্চ, বিশেষ করে যেটা বুকটেরিয়া, দুঃখিত, আপনি ময়ূর 10 লঞ্চ সম্ভবত 12টা 30 মিনিটে ছাড়ে, আমার যদি ভুল না হয়। তারা আমাদের প্রায় 2 ঘন্টা আগে পৌঁছে গেছে, অথচ আমরা 9টা বাজে কাটাখালি থেকে ছাড়ছি রাত্রে। আমরা লঞ্চ এখনও কিন্তু ঘাটে নৌকো করতে পারেনি। সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নৌকো করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন, এদিকে সামনে দেখছেন, সে কিন্তু জায়গা বের করার চেষ্টা করতেছে ঘাটে ঢোকার জন্য। দেখছেন আপনারা, বোগদাদিয়া 7 লঞ্চ সামনে আছে। এখানে বোগদাদিয়া 7 লঞ্চ, এখানে আছে মানিক 1, ওইখানে আছে সোনারতরী, ওইখানে আছে আপনার আরাবাদ 7, চুবড়া 7। আজকে প্রচুর কুয়াশা, অনেক কুয়াশা, এই জন্য লঞ্চ মানে চলে আসছে। একবার ইঞ্জিন কমায়, একবার বাড়ায় ইঞ্জিন। দেখছেন আমরা ঢুকতেছি সদরঘাটে। আমাদের লঞ্চ কিন্তু ঢোকার জন্য ভিতরে স্পেস নেওয়ার জন্য চেষ্টা করছে।